40,000 শিকারী কুকুর দিয়েছি ইব্রাহিম নবীকে। আল্লাহ বলেন, ইব্রাহিম রে ইব্রাহিম, সব কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল আছে রে, স্বর্ণের মেডেল লাগানো আছে। ওই 40,000 কুকুর নিয়ে তুমি আবার নমরুদের দেশে যাইবারে। তখন ইব্রাহিম নবী 40,000 কুকুর, প্রত্যেক কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল লাগানো, যখন বাবা নমরুদের রাজধানীতে প্রবেশ করেছে, মানুষ ভয়তে ঘর বাড়ি থেকে পলাইতেছেন, দরজা বন্ধ করে একজন আরেকজনকে, দেখ আমাদের বাদশা ইব্রাহিমকে উলঙ্গ করে বের করে দিয়েছে রে, দেখ ইব্রাহিমের খোদা কত ধনী, তাকে কুকুর দিয়েছে, কত ধনী, আমাদের বিবিরে স্বর্ণ দিতে পারি না, কুকুরের গলার মধ্যে স্বর্ণ পরায় দিছে। খেয়াল করেন, আমি ইব্রাহিম নবীর পাশে আসার কথা হলো, কাবা ঘর আবার আল্লাহ পুনর্নির্মাণ করবে। আল্লাহু আকবার বলেন না বাবাজি। ওই কাবা ঘর নূহ নবীর বন্যায় পানির নিচে চলে গিয়েছিল রে। ইব্রাহিম নবী বাবাজি আজর ঠাকুরের ঘরে লালিত পালিত হলেন। ব্রাহ্মণ ছিল বাবা, আজর নামের মূর্তি বানাতো, তাকে আজর ঠাকুর বলা হতো। বাবাজি ব্রাহ্মণ ছিল রে, লালিত পালিত হলেন। এই সময় জালেম বাদশাহ নমরুদের যুগ ছিল রে, জালেম বাদশাহ নমরুদের যুগ ছিল। নমরুদ নিজেকে খোদা দাবি করত, শুধু বাদশাহ না, সে বাবা খোদা দাবি করত রে। নাউজুবিল্লাহ বলি, জোরে বলি নাউজুবিল্লাহ। কি দাবি করত? খোদা দাবি করত। তারে নিজে খোদা দাবি করত। আল্লাহ রাজত্ব দিয়েছিলেন 4 জনকে, মালিকাত দুনিয়া আরবাতুন, রাজত্ব 4 জনকে, 2 জন কাফির, 2 জন মুশরিক, 2 জন মুসলমান, 2 জন কাফির, 2 জন কি মুসলমান। কাফিরদের মধ্যে বাদশাহ নমরুদ আর বক্তে নসর, মুসলমানদের মধ্যে বাদশাহ জুলকারনাইন, নবী সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলি না। এই নমরুদকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়েছিলেন, ভোটের রাজা না, আল্লাহর পক্ষ থেকে তাকে রাজত্ব দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? ভাইরা আমার খেয়াল করেন, ওই নমরুদ যখন খোদা দাবি করে, গণক ঠাকুরদেরকে ডাকিয়া বলে, দেখো রে আমার ভবিষ্যৎ কি আছে। গণক ঠাকুররা কোন নমরুদ অবস্থা ভালো না, আপনার এই এলাকার মধ্যে, আপনার এই বংশের মধ্যে, রাজত্বের মধ্যে একটা সন্তান আসবে, তার নাম হবে ইব্রাহিম, তার কারণে আপনার রাজত্ব তো যাবে, আপনার খোদাগিরিও যাবে। কি যাবে? খোদাগিরিও যাবে, রাজাগিরিও যাবে। তখন সে বলল, আমি তো একটা আইন জারি করতে পারি। শুনে নাও এই আমার এলাকার লোকেরা, রাষ্ট্রের লোকেরা, শুনে নাও, আমি আইন জারি করে দিলাম, আজ থেকে কোনো মানুষ সন্তান জন্ম দিতে পারবে না। জন্ম নিয়ন্ত্রণ আইন তখন নমরুদ প্রথম করেছিল, আমার রাষ্ট্রের মধ্যে কেউ সন্তান জন্ম দিতে পারবে না রে। আইন জারি করে দিয়েছি, বাচ্চা জন্ম দিলে কঠিন বিচার হবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ইব্রাহিমকে পাঠাবো নমরুদ, কার কাছে লালন পালন করাবো? আজর ঠাকুর ছিল বাবা নমরুদের ডাইরেক্টর, ওই আজর ঠাকুরের মাধ্যমে ইব্রাহিম নবীকে আল্লাহ লালন পালন করাইছে। কি করাইছে? ইব্রাহিম নবীকে লালন পালন করাইছে। ইব্রাহিম নবী হলো পয়গাম্বর, আজর ঠাকুর হলো ব্রাহ্মণ, মূর্তি পূজারী। কি পূজারী? একদিন নিয়ে গেছে মূর্তি গড়ে ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবী কি করছে? যত কোরাল একটা হাতি নিয়ে সব মূর্তির হার মুর টেং টুং ভাঙ্গা, যেটা বড় মূর্তি সর্দার, ইটার গলার মধ্যে কোরাল বাইন্দা রাখছে। কি রাখছে? কোরাল বাইন্দা রাখছে। যত মূর্তি আছে সব কোরাল দিয়ে বাইরে ভাঙ্গিয়া বড়টার মধ্যে আছে। আজর ঠাকুর ডেকে বলেন, ও ইব্রাহিম, এইগুলা কি করলাম? ইব্রাহিম নবী কো, তোমার বড় খোদায় সবটারে ভাঙছে। ও কেমনে ভাঙছি? কো যেটার গলায় কোরাল বান্ধা সেটাই ভাঙছে। কো আমার ক্ষুদার কোনো ক্ষমতা নাই ভাঙ্গার। কত কেমন ক্ষুদা নড়াচড়া করতে পারে না রে। আজর ঠাকুর কয়, আমার ক্ষুদা তো ভাঙ্গার কোনো ক্ষমতাই রাখে না, ভাঙবো কেন? তুমি তো ভাঙছো। ইব্রাহিম নবী কয়, তোমার ক্ষুদা যদি নড়ার ক্ষমতা রাখে না, তাহলে এটা আবার কেমন ক্ষুদা? কথা হয় না, ধরে বলে আপনার এখন ক্ষুদার ক্ষমতা বেশি না বান্দার ক্ষমতা বেশি? এরা যে কুদা মানে হিটার ক্ষমতা বেশি না বান্দার ক্ষমতা বেশি? হ্যাঁ, বান্দার। এই খোদার কোনো দাম আছে? কথা খনা। বীর দাওয়াত পাইলে কিছু না কিছু দিতে হয় না? তা আবু জাহেল একবার এক বীর দাওয়াত পাইছে। কির দাওয়াত? বীর দাওয়াত পাইছে। তো ভাবলো কি দিব, একটা মূর্তি দিয়ে দিই, তুলি টুলি করে একটা ভগবান
রং টং করে কাঁধে উঠে যাইতেছে, রাস্তায় ধরছে প্রস্রাবে, ভগবান কান্দে নিয়ে প্রস্রাব করা বেয়াদবি না? মানে কি করছে, একটা গাছের গোড়ায় হেলান দিয়ে রাখছে। তে কুকুর আবার দেখবেন উঁচা জায়গা দেখলুই পাতুল মারে, মারে না? এক কুকুর যাইতেছে দেখে গাছের গোড়াতে টিলা কি দেখা যায়, মারে দিছি ইস্টা সেলো মিশে। তে আবু জাহেল সামনে প্রস্রাব করে, প্রস্রাব করি সামনে, আওয়াজ করে পিছনে কেন? আয়সা দেখে একদম গোসল করে দিছে। তখন একটা কথা বলছিল আবু জাহেল যে, হে তুই কেমন ক্ষুধা, কুত্তা দাঁড়ানো তোর ক্ষমতা নাই? বলছিল তো, কিন্তু কপালে হেদায়েত নাই। বলছিল এই পর্যন্ত যে তাহলে আবদুল্লাহর বেটা মোহাম্মদের ধর্ম এটি, কিন্তু কপালে হেদায়েত ছিল না। সে সত্যরে পছন্দ করতো না, মিথ্যারে পছন্দ করত, হিংসা করত। কইতো ওরে কেন নবী মানাইল, খোদা কি আমারে দেখলো না? নাউজুবিল্লাহ কন্যা জোরে কা। আমার বানের বাবা জিনারে, ইব্রাহিম নবী ডেকে বলে, তোমার খোদা যদি নড়াচড়ার ক্ষমতা রাখে না, এটা কেমন খোদা? তুমি ওই খোদার অনুসরণ করে যে খোদা হায়াত দিয়েছি। আজর ঠাকুর নমরুদ রে বলে, নমরুদ আমার ঘরেরই সেটার আবির্ভাব হয়েছে। নমরুদ ধরিয়া নিয়া ইব্রাহিম নবীকে আগুনে ফেলার ব্যবস্থা করেছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। কেটে ফেলবি বাবাজিরা আমার, হাজার হাজার মন লাকড়ি দিয়ে কয়েক মাইল এরিয়া নিয়ে রে বাবাজি আগুনের ব্যবস্থা করেছি। মেনজিক বসাইছে বাবা, চরক গাছ বসাইছি, মধ্যখানে অগ্নিকুণ্ড বানাইছি। কারণ ডাইরেক্ট ইব্রাহিমকে ফেলে দেওয়া যাবে না, ক্যারেঙ্গের মতন মেনজিক বজাইছি। এইভাবে এটার মধ্যে উঠে এইভাবে আগুনে নিক্ষেপ করবি। ইব্রাহিম নবীকে সেখানের মধ্যে যখন রেখে দিয়েছি বাবাজি, এই চরক গাছ উঠে নিতে পারতেছে না। তখন শয়তান বুড়া দরবেশের সুরত ধরিয়া কয়, ইব্রাহিম রে নমরুদ জীবন কোনোদিন উঠে নিতে পারবা না রে। ও কেন জানুনি? আল্লাহর ফেরেশতারা সেই গাছের মধ্যে ধরে রাখছি, এই জন্য নিক্ষেপ করতে পারবা না। শোনে নাও রে নমরুদ, এই মুহূর্তে যদি তুমি নারী উলঙ্গ করে সেখানের মধ্যে নাচাইতে পারো রে, তাহলে রে ফেরেশতারা চলে যাবে। ফেরেশতারা উলঙ্গ মানুষ দেখলে লজ্জা বোধ করে, এই জন্য ওই সময় ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবা। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলার জন্য নমরুদ মেলার ব্যবস্থা করেছিল। কির ব্যবস্থা করেছিল? ও আমরা দেশে এখন মেলা হয়, তখন নমরুদ সর্বপ্রথম পৃথিবীর প্রথম মেলার আয়োজন করছিল। নমরুদ পৃথিবীর সর্বপ্রথম মেলার আয়োজন করছিল কে? সর্বপ্রথম ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়ে বাবা আনন্দের ব্যবস্থা করেছিল জনগণের। ওই মেলার আয়োজন করেছিল রে শয়তান, মেলার আয়োজন করেছিল আনন্দ করার জন্য। তখন নারী উলঙ্গ হয়ে নাচতেছে রে, আল্লাহর ফেরেশতা চলে গিয়েছে, তারপরে উঠাইতে পারতেছে না। তখন শয়তান বলে, নমরুদ আরো বাকি আছে রে, এই চরক গাছ মাটি চাপা দিয়ে ধরে রাখছে, মাটি ছাড়তেছে না রে। নমরুদ বলে, এ বুড়া দরবেশ কি করতে পারি রে? কই ইব্রাহিমকে এই মুহূর্তে উলঙ্গ করো রে, উলঙ্গ করলে তাহলে আগুনে ফেলতে পারবি। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। অফার দিছে, কে আছো ইব্রাহিমকে উলঙ্গ করবা, এই পরিমাণ টাকা দিব। কেউ রাজি না। আজর ঠাকুর ডেকে বলে, নমরুদ আমি নিজে আনিয়াম, আমি ধরিয়া দিয়েছি, ওই টাকা অন্যরা কেন নিব? আমি দিব, আমি নিজে ইব্রাহিমকে উলঙ্গ করব। ওই লালন পালনকারী পিতা আজর ঠাকুর ডেকে বলে, তখন ইব্রাহিম নবীর হাতে বেরি, পায়ে বেরি লাগানো বাবাজি যখন কাপড় খুলতে গেছে, ইব্রাহিম নবী বাবার পায়ের দিকে ঝুঁকতে চায় আজর ঠাকুরের, তখন বাবা ঝুঁকতে পারে না, বেরি লাগানো পায়ের মধ্যে, হাতের মধ্যে। আজর ঠাকুর এসে যে উলঙ্গ করবে, ইব্রাহিম নবী ডেকে বলে, আমার লালন পালনকারী পিতাম, আমি পায়ে ধরি বলি গো আগুনে ফেলে দাও, আমাকে উলঙ্গ করে মানুষের সামনে লজ্জায় ফেলে দিও না রে, আমাকে উলঙ্গ করে লোকেদের সামনে লজ্জায় ফেলে দিও না, আগুনে ফেলে দাও। আজর মানে নাই, জোর করিয়াম ইব্রাহিম নবীর কাপড় চোপড় যখন খুলে নে, আল্লাহ বলেন জিবরিল যাও রে, আমার ইব্রাহিমের কাপড় খোলার আগে জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে ইব্রাহিমের গায়ে পরায় দাও। সুবহানাল্লাহ বলেন না।
ইব্রাহিম নবীর গায়ে পরে দাম দুনিয়ার জামা ছিল রে, আল্লাহর ভালোবাসা ছেড়ে দেয় দামি জামা জান্নাতি জুব্বা আমার আল্লাহ পরায়া দিয়েছি। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আমার মায়ায় দুলঙ্গ হয়ে লজ্জাবোধ করো নাই, তুমি আমাকে ছাড়ো নাই, দুনিয়ার কাপড় চেয়েছো, মানুষ তো মানুষের সামনে নমরুদ তোমাকে লজ্জায় ফেলে দিয়েছি, কিয়ামতের দিন আনুষ্ঠানিকভাবে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে জান্নাতি জুব্বা পরাবো রে। জান্নাতি পোশাক হাসরের ময়দানে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে তোমাকে পরাবো। জোরে কর। এরপরে প্রাণের বাবাজি ইব্রাহিম নবীকে আগুনে যখন ফেলে দিয়েছে, নমরুদ ছাদের উপর থেকে দেখে রে আগুন ইব্রাহিম নবীকে পুরাইতে পারে না। আল্লাহ নোটিশ করেছে, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা যদি বলে, বেশি ঠান্ডা হলে মানুষ শুইতে পারে না, বেশি গরম শুইতে পারে না। আল্লাহ কি এয়ার কন্ডিশন হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, যেইভাবে আরাম হবে সেইভাবে হয়ে যাও। নমরুদ ডেকে বলে, আগুন তোরা কি পুরানোর দারুণ ক্ষমতা হারে ফেলছো নাকি? আগুনের জবান খুলে যায়। আগুন ডেকে বলে, নমরুদ আমাকে আল্লাহ নোটিশ করেছে ইব্রাহিমকে যেন না পুরাই রে, যদি মনে করস আমার ক্ষমতা চলে গিয়েছে রে, তুই নামিয়া দেখ আমি নি পুরাইতে পারি রে। তুই মনে করছ আমার ক্ষমতা হারাইছি, তুই আয় আয় দেখ পুরাইতে না পারি। মারহাবা ক ধরে ক। আমার বানের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ভালো করেন। এরপরে বাবাজি ইব্রাহিম নবী 3 দিন পরে ওই অগ্নিকুণ্ড থেকে বের হলেন। 3 দিন পরে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে চলে গেলেন। দিশাহারা বাবাজি, বাড়ি নাই, ঘর নাই, সর্বহারা হয়ে গেলেন। ইব্রাহিম নবী একা একা যেতেছেন। ইব্রাহিম নবীকে আগুনে রাখার পরে আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে একটা বাড়ি নির্মাণ করলেন। ফিরিস্তা দিয়ে ওনার জন্য একটা ঘর নির্মাণ করলেন। জিব্রিল বলেন, আপনার জন্য এই নেন চাবি, আল্লাহ ঘর বানাইছে। জোরে কা। এরপরে প্রাণের বাবাজি ইব্রাহিম নবী কিছুদিন যাওয়ার পরে আল্লাহ 40,000 শিকারী কুকুর দিয়েছে ইব্রাহিম নবীকে। আল্লাহ বলেন, ইব্রাহিম রে ইব্রাহিম, সব কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল আছে রে, স্বর্ণের মেডেল লাগানো আছে। ওই 40,000 কুকুর নিয়ে তুমি আবার নমরুদের দেশে যাইবারে। আল্লাহু আকবার বলেন না। তখন ইব্রাহিম নবী 40,000 কুকুর, প্রত্যেক কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল লাগানো, যখন বাবা নমরুদের রাজধানীতে প্রবেশ করেছে, মানুষ ভয়তে ঘর বাড়ি থেকে পলাইতেছেন, দরজা বন্ধ করে একজন আরেকজনকে, দেখ আমাদের বাদশা ইব্রাহিমকে উলঙ্গ করে বের করে দিয়েছে রে, দেখ ইব্রাহিমের খোদা কত ধনী, তাকে কুকুর দিয়েছে, কত ধনী, আমাদের বিবিরে স্বর্ণ দিতে পারি না, কুকুরের গলার মধ্যে স্বর্ণ পরায় দিছে। দেখ ইব্রাহিমের খোদা কত ধনী, আমরা বিবিদেরকে স্বর্ণের মেডেল দিতে পারি না, ইব্রাহিমের খোদা কুকুরের গলায় স্বর্ণের মেডেল দিছে। পালায় ভাগা শুরু করছে। নমরুদ খোদায় মারাত্মক সর্বনাশ করছে। মারাত্মক কি? নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন মানুষ দলে দলে দাঁড়ানো, কাতারে কাতারে। আল্লাহকে বলে, মালিক এখানে কি? লোকদেরকে জিজ্ঞাসা করলেন এখানে কি? লোকেরা বলল সেখানে বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে, সেই জায়গার মধ্যে স্বামী পছন্দ করবে। এই জন্য রাজা বাদশাহ জমিদারদের ছেলে কাতারে কাতারে দাঁড়াইছি। ইব্রাহিম নবী আকাশের দিকে, আল্লাহ আমারও তো বীর বয়স হয়েছে গ। আল্লাহকে, ইব্রাহিম যাও সামনে যে দেখো গরিব মানুষ দাঁড়াইছে, একটা বাঙ্গা খেজুর গাছ আছে, এটার গোড়ায় তুমি দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। আল্লাহ বলেন, বাঙ্গা একটা খেজুর গাছ আছে, গরিব মানুষ দাঁড়ায় আছে, ইব্রাহিম তুমি সেখানে দাঁড়ায় দাও। আর বলেন, কেউ আসছে বাবার কথায়, কেউ আসছে মায়ের কথায়, কেউ নিজের ইচ্ছায়। ইব্রাহিম নবী কার কথায় দাঁড়াইছে? জোরে কা। লটারি লাগলে খাল লাগবো, কথা হয় না। ইব্রাহিম নবী পাগড়ি পরিয়া
ওইখানে যখন দাঁড়িয়ে গেছে মানুষ কয় তুমি কেন দাঁড়াইছো? আমি একজন ক্যান্ডিডেট, আমি একজন জামাই দাঁড়াইছি। আমিও প্রার্থী। মানুষকে দেখ মূল্য খারিছে, কি খাওয়াইছে মূল্য হইলে তো মানুষ অনেক কিছুই কয় মোল্লা বেটায় করলেই কা, তার মানে ও করতে পারে, মোল্লা খুললে দোষী নাকি? আপনার কি মনে হয় জুব্বা পড়লে জান্নাতে যাইবুয়া নাকি? মূল্য হইলে জান্নাতে যাইবুয়া? কোয়ালিটি লাগবে, কোয়ান্টিটি লাগবে, কতক্ষণ না। শুধু মোল্লানা হলেই জান্নাতে চলে যাবে না, মৌলানার বৈশিষ্ট্য থাকতে হবে, কথা হয় না। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ইব্রাহিম নবী দাঁড়ায় গেলেন। বাবাজি কত মানুষ মস্কারি করতেছে রে বাবাজি, যখন যাকে পাঠান পয়গম্বর ওনার চেয়ে বেশি সুন্দর কেউ হবে না বাবাজি। তখন যারা দাঁড়িয়ে আছে অবশ্যই ইব্রাহিম নবী সবার চেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলি। বাদশার মেয়ে বের হলো, স্বামী পছন্দ করবি রে। প্রথম কাতার দেখেছি, দ্বিতীয় কাতার, সব কাতার দেখতেছে, কত হ্যামসাম যুবক, কারো পছন্দ হয় না। তার সাথে দাসী বান্দিরা কয়, রে শায়রাম, বাদশার মেয়ের নাম শায়রা ছিল, তোমার কি যুবক পছন্দ হয় না? আমরা তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি, কিন্তু যদি ঝুলে পড়ি রাজা রানীর প্রাণদণ্ড হবে রে, ঝুলতে পারি না। তখন বাবাজি শায়রা ঘুরতে ঘুরতে যায় খেজুর গাছের গোড়ায় ইব্রাহিম নবী দাঁড়ায় আছে, এমনি দুইটা মালা ইব্রাহিম নবীর গলায় পরায় দিছে। লোকেরা কয় মোল্লা বেটা বাজি মেরে দিছে। কি মারছে? দৌড়ো দৌড়ো করে মানুষ দৌড়তেছে, কই কি হয়েছে? কই অমুকে কাম করছে, কই এক পাগড়িওয়ালারে বাদশার মেয়ে মালা পরাই দিছে। বাদশাহ ডেকে বলে, মাম কত সুন্দর যুবক ছিল রে, ওই ছেলের গলায় কেন পরালাম? কয় বাবা তুমি বলেছ যাকে তুমি আমি পছন্দ করব তার সাথে তুমি বিয়ে করবা, বিয়ে দিবা। আমি তো এই মেলা জমাইছি রে, আমি আজকে 40 রাত ধরে আমার বন্ধু ইব্রাহিমকে দেখতেছি, আমার বন্ধু ইব্রাহিমের কপালে নূরে মুহাম্মদীর জন্য রে। আর জোরে বলি ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে বাবাজি, ওই শায়রাকে নবী ইব্রাহিম নবী নিয়ে বাস করেন, কোনো সন্তান হতেছে না। শায়রা নিজে আরেকটা বিয়ে করালেন, তার নাম হলো হাজেরা। হাজেরা আর গরিব ইসমাইল নবী জন্মগ্রহণ করলেন। বাবাজি ইসমাইল নবী যখন জন্মগ্রহণ করলেন, বৃদ্ধ বয়সে ইসমাইল নবী যখন এসে গেলেন, বাবার আদর একটু বেশি হয়, শায়রা সহ্য করতে পারে না। আমার ঘরে ছেলে হলো না, ছোট বিবির ঘরে সন্তান হয়েছে। তখন স্বামী তোমার সন্তান ইসমাইল আর হাজেরাকে বনবাস দিতে হবে, যেই জায়গায় কোনো বাড়ি নাই ঘর নাই সেই জায়গার মধ্যে রাখতে হবে রে। তখন ইব্রাহিম নবী কয়, বিবি বৃদ্ধ বয়সে সন্তান পেলাম, এখন কেন বনবাস দিব রে? আল্লাহ বলেন, এই ইব্রাহিম তোমার বিবির কথাটা আমিও সাপোর্ট করলাম, তোমার বিবি হাজেরা আর তার ইসমাইলকে তুমি এই জায়গায় রাখো যেখানে কোনো বাড়ি নাই ঘর নাই কেউ নাই, সেখানে যেখানে নূহ নবীর বন্যায় কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছিল, পার জঙ্গল হয়েছিল বাবা, সেখানে কোনো পানির কুয়া নাই, মানুষ বাস করবে দূরের কথা, কোনো পশু পাখি বাস করে না, কারণ পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলেন, এই ইব্রাহিম সেই জায়গার মধ্যে তোমার বিবি হাজেরার ইসমাইলকে রাখবা। তখন বাবাজি ইব্রাহিম নবী যখন হাজেরাকে নিয়ে সেই জায়গার মধ্যে রাখিয়া চলে আসবেন, তখন বিবি হাজেরা কয়, স্বামীর একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? কও তোমার ইচ্ছায় রাখছো না আল্লাহর হুকুমে রাখছো? ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় কয়, বিবি তুমি কি মনে করো রে আমি ইব্রাহিম আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করব রে? আল্লাহ আকবার না, তুমি কি ভাবো আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করব? বিবি হাজেরা বললেন, স্বামী তাহলে আল্লাহর হুকুমে রেখেছ, যে আল্লাহ হুকুম করেছে এখানে রাখার জন্য, ওই আল্লাহ আমাকে খাওয়ার ব্যবস্থা করবে। কয়েকটা কুরমা সামান্য পানি দিয়ে ইব্রাহিম নবী হাজেরা আর ইসমাইল নবীকে রেখেছে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তখন সেখানে দোয়া করেছিলেন, আল্লাহ সেখানে তুমি রিজিকের ব্যবস্থা করে দিও, পানির ব্যবস্থা করে দিও।
বাড়ির ব্যবস্থা করে দিও। আমার আল্লাহ কবুল করেছেন, সেখানে রিজিকের কেমন ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন, জিবরাইল তুমি দামেস্কের একটা জায়গা থেকে কিছু মাটি উঠাও রে, আর মক্কার একটা জায়গার মাটি কিছু জায়গা তুমি উঠাও রে, উঠায়া তুমি পাহাড়ের মাইতে ফেলে দাও। ওই দামেস্কের একটা জায়গার থেকে কিছু মাটি উঠাইয়া সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাও। ওই জায়গার মাটি খারাপ ছিল, এই জন্য মাটি উঠায় ফেলেছে পাহাড়ে মাইতে। আল্লাহ বলেন, ভালো মাটি উঠাও, বলি মাটি যেখানে ফসল বেশি হবে। আমার আল্লাহ বলেন, জিবরাইল ওই মাটি নিয়ে আমার কাবা ঘরের চতুর্দিকে ঘোরাও। আল্লাহু আকবার বলেন না। এরপরে আল্লাহ বলেন, ওই মাটি সেখানে রাখো। জায়গার নাম হয়েছে তায়েফ। জায়গার নাম কি? তাবা তোফ থেকে ইসমে বলেছি, অর্থাৎ তোয়াফকারী। জায়গার নাম কি? মানুষ না তোয়াফ করে তোয়াফকারী হবে। জায়গা কেমনে হয়? ওই মাটিকে কাবাঘর তাওয়াফ করা হয়েছিল, এই জন্য জায়গার নাম হয়েছে তাওয়াফকারী। ধরে ক জায়গার নাম হয়েছে কি? বাইরে আমার খেয়াল করেন, পৃথিবীর কোনো জায়গায় যদি বাবাজি ফল না পাওয়া যায়, তাই ফের ওই বাগানে ফল পাওয়া যায়। এটা হলো আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। হজ করতে লক্ষ লক্ষ মানুষ যায় রে, কোনো হাজি সাহেব বলতে পারবে না মক্কা মদিনার বাজারে ডাল পায় নাই, চাল পায় নাই, এটা পায় নাই, সেটা পায় নাই। কোনো হাজি বলতে পারবে না ওটা পায় নাই রে। এটা হলো পাওয়ার কারণ, বরকতের কারণ আমাদের বাবা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। আল্লাহকে, ইব্রাহিম তোমার দোয়া কবুল করেছি, তোমার সন্তানরা কিয়ামত পর্যন্ত এই মক্কা আসলে কোনোদিন তারা অভাব হবে না রে। তাদের কি হবে না? অভাব হবে না। ভাইরা আমার খেয়াল করেন, ও বাবাজি ফলের বাগানের ব্যবস্থা হলো, এরপরে বাবাজি পানির ব্যবস্থা কেমনে হবে? কয়েকদিন যখন চলে গেল রে, পানি নাই, খাবার নাই, সাফার মারোয়ার মধ্যখানে আমার আল্লাহ ইব্রাহিম ইসমাইল নবীকে নিয়ে হাজেরাকে রাখলেন। বাবাজি ইসমাইল নবী পানির জন্য কাতরাইতেছে। হাজেরা বাবা ইসমাইল নবীর কাছে আসিয়া দেখি ছেলে পানির জন্য কান্না করতেছে। দৌড়াইয়া সাফা যায়, যা দেখে মারোয়ার মধ্যে পানি দেখা যায়, কারণ পাথরের মধ্যে বাবা রৌদ্র লাগলে চিকচিক করে দূর থেকে পানির নহর দেখা যায়। মারোয়ায় আসলে সাফায় দেখে পানির নহর, সাফায় আসলে মারোয়ায় দেখে পানির নহর। ধরতে ধরতে বাবাজি জঙ্গলে ভাগ ভর্তি, দেখে আবার ছেলে আছে না মরে গেছি। আসিয়া দেখি ইসমাইল নবীর পায়ে গোড়ালির থেকে জমজম জারি হয়ে গেছে। নবীজি বলেন, হাজেরা তখন চতুর্দিকে পাথর দিয়া বলেন, জমজম থামো থামো। হযরতে হাজেরা যদি না থামাইতেন, তামাম পৃথিবী জমজমের পানি দিয়া বন্যা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন না। আমার নবী আসার 5000 বছর আগের ঘটনা। কয় হাজার? দিনে নবী আসার 5000 বছর আগের ঘটনা। আল্লাহু আকবার বলেন না। ও বাবাজি ওই জমজম কুবের স্টার্ট হয়, পানির ব্যবস্থা হলো রে। কিছু লোক ব্যবসা করার জন্যই এই রাস্তা দিয়ে যেতেছে, তারা রাস্তা ভুলে এই কাবা ঘরের পাশে দিয়ে এসে গিয়েছে। দেখে একজন মহিলা বাচ্চা নিয়ে বসে আছে, পাশে একটা পানির কুয়া। কয় মা কেন গো তুমি সেখানে বসে আছো? কই এইভাবে ঘটনা আল্লাহর কুদরত। কমা গো অনুমতি যদি দিতা গো, আমরা সেখানে ফসল করতাম, তোমার কাছ থেকে পানি নিয়ে বরগাছ চাষ করতাম, অর্ধেক ফসল তোমাকে আমরা দিয়ে দিতাম। লালন পালনের ব্যবস্থা আল্লাহ করেছে। তারা ঘর বাড়ি হয়ে গেছে, ফসল করতেছে, আবাদ হয়ে গেছে, জঙ্গল যেখানে শহর হয়ে গেছে। জোরে ক ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া। বাবাজি ইসমাইল ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, ইব্রাহিম এবার ইসমাইলকে দেখে আসো। দেখতে যখন গিয়েছেন বাড়ি চিনতেছেন না বাবাজি। দেখেন বসত বাড়ি হয়ে গেছে গো। ইব্রাহিম নবীর ঘোড়াটা থেমে গেছে, ঘোড়ার পায়ের মধ্যে একটু শিশু বাচ্চা লেগে গেছে। ঘোড়া সামনে যাইতেছে, আরে জিবরিল বলে, নবী যে বাচ্চাটা আপনার ঘোড়ার পায়ের মধ্যে ধাক্কা খেয়েছে, ঘোড়ার সামনে যায় না, এটি আপনার বনবাসের সন্তান ইসমাঈল।
এটি আপনার বনবাসের আদরের সন্তান ইসমাইল। বাবাজিরানে আমার খেয়াল করেন ভালো করে, বাসায় যাওয়ার পরে ঘরে যাওয়ার পরে বিবি হাজেরা চোখের পানি ছেড়ে কয়, ওগো আমার স্বামী ইব্রাহিম, আমি আপনার কেউ না হতে পারি, ইসমাইল তো আমার আপনার সন্তান, আপনার কি ছেলের জন্য একটু মায়া হয় না গো স্বামী, একটু কি দেখতে পারেন না? তখন ইব্রাহিম নবী কয়, হ্যাঁ বিবি, মালিকের হুকুম ছাড়া আমি ইব্রাহিমে কিঞ্চি নড়তে পারি না। ইব্রাহিম নবী আল্লাহর হুকুম কেমন পালন করতেন গো, আমরা যে খতনা করি এটা ইব্রাহিম নবীর সুন্নত। ইব্রাহিম নবীর বয়স যখন 70, আল্লাহ বলেন ইব্রাহিম রে এবার তুমি খতনা করো রে। 70 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম নবীকে খতনার কথা বলেছেন। ইব্রাহিম নবী বলে, কার কাছে যাব, কত সময় লাগবে, হুকুম পালন করতে দেরি হবে, আমি হুকুম পালন করতে দেরি করব না। উনি নিজ হাতে নিজের খতনাটা নিজে করে ফেলেছে, দেরি নাই, নিজ হাতে নিজের খতনা করেছে। ইনি হলেন খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না ভাইরা আমার, খেয়াল করেন ভালো করিয়া বাবাজি। আর কিছুদিন পরে চলে গেলেন ইব্রাহিম। ইসমাইল নবীর বয়স 10 থেকে মতান্তরে 12 বছর যখন হলো, আল্লাহ বলেন ইব্রাহিম, ইব্রাহিম রে তুমি তোমার মান্নত পূরণ করো। কেমন মান্নত ছিল, উনি একদিন 1000 উট, 1000 বেড়া, 1000 দুম্বা জবাই করে খাওয়াইছে। মানুষকে পয়গম্বর পাগল হয়ে গেছেন নাকি, এইগুলা এত কেন জবাই করেন? ইব্রাহিম নবী শুনো রে, এইটা তো কিছু না, আল্লাহ যদি একটা সন্তানও দিত রে, ওই সন্তানটা আল্লাহ রাস্তা আমি কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলেন ইব্রাহিম তোমার মান্নত পূরণ করো। ইব্রাহিম নবী 1000 উট জবাই করেছেন, আল্লাহ বলেন পূরণ করো। তা আবার করেছেন না, মানে না, উনি বুঝতে পেরেছেন যে আমার বনবাসের ছেলে ইসমাইলকে এবার কুরবানির কথা আল্লাহ বলেছি। আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছি, নমরুদের আগুনে ফালায়া একবার আল্লাহ আমাকে পরীক্ষা করেছে, এবার আমার ছেলে কি বাপ বেটায় একসাথে পরীক্ষা আল্লাহ ফেলে দিয়েছে। ইব্রাহিম নবী ওই বিবির কাছে যায়, বলে বিবি রে, বিবি হাজেরার কাছে বলে, তোমার ছেলে ইসমাইলকে লইয়া রে বিবি আমি যাব বড় একজন ধনীর বাড়িতে দাওয়াত খাইতে। সুবহানাল্লাহ বলি, বিবিরে আমার ছেলে ইসমাইলকে নতুন কাপড় পরায় দাও, ঘ্রাণযুক্ত আতর লাগাইয়া দাও, বড় একজন ধনীর বাড়িতে দাওয়াত খেতে যাব। যখন রওনা করেছে ইবলিস হাজেরাকে আসিয়া কয়, হাজেরা তোমার ছেলে কি ইব্রাহিম নিয়ে কি করবে? কয় কিছুক্ষণ পরে কুরবানি করবে। হাজেরা কয় কার জন্য? কয় আল্লাহর হুকুমে কুরবানি করবে। তখন হাজেরা একটা পাথর মেরে কয়, আল্লাহর হুকুমে যদি আমার ছেলে ইসমাইলকে কুরবানি করে, এইরকম 1000 ইসমাইল কুরবানি হলো, আমি হাজেরার বাধা নাই। হে ইবলিস, এইরকম ইসমাইল 1000টা যদি কুরবানি করে আল্লাহর হুকুমে, আমার কোনো বাধা। এরপরে প্রাণের বাবাজি হযরত ইব্রাহিম নবীকে বাধা দিতে চান। ইব্রাহিম নবী বাবা পাথর মেরেছে, ইসমাইল নবীকে ধোঁকা দিতে চায়। ইসমাইল নবী পাথর মারতে মারতে ইবলিসের পিছনে দৌড়তেছে। ইব্রাহিম নবী ডেকে বলেন, বাবা ইসমাইল কেন দৌড়াও? কয় বাবা আমাকে এক লোক বলে আপনি নাকি কিছুক্ষণ পরে আমাকে কুরবানি করবা। কি জন্য করবা আমি জিজ্ঞেস করেছি। সে বলে আল্লাহর হুকুমে, আল্লাহ হুকুমে যদি কুরবানি করে বাবা আমি রাজি। আজও হাজিদের 49টা কাঙ্কর পাথর মারতে, সুবহানাল্লাহ কন্যা, কার উপর মারতে হয়? কথা হয় না, ইবলিসের উপর পাথর মারতে হয়, ইবলিসের উপর পাথর মারতে হয়। ইবলিস হলো শত্রু, শত্রুর উপর ঢিল মারতে হয়। দুনিয়ার শত্রুর উপর আক্রমণ করলে প্রস্তুতি শক্ত করে নিতে হয়, নতুবা মার খেতে হয়। হজ করতে যদি প্রস্তুতি শক্ত না থাকে বাবা, ঢিল মেরে আরো শয়তান হয়। আমার কথা না, কিতাবের কথা। কারণ সে আগে যে দুষ্টামি করতো, পরে আরো বেশি দুষ্টামি করে, কারণ তওবা ইখলাসের সাথে করে নাই। কথা হয় না? কারণ আপনি যদি শত্রুর আক্রমণ করেন, আপনার শক্ত প্রস্তুতি না থাকলে বিজয় আনতে পারবেন না। ইবলিসকে পাথর মেরে যদি তওবা সঠিকভাবে না করেন, আপনার এটার উপর অটল থাকতে পারে। আপনি যখন ঢিল মারবেন তখন ইবলিসকে তোর পিছে আমি আরো শক্ত করে লাগলাম।
আপনি যদি সেই দিন কঠিন হুঙ্কারে শেষ সিদ্ধান্তে পাথর মারেন, ইবলিস আপনার কাছ থেকে জীবনের জন্য দূর হয়। কিতাবে এসেছে বাবাজি, হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী ওই পাথর সরাইতে নিষেধ করেছেন। কেউ নিজ হাতে পাথর সরায় না, ওই যে পাথর মারা হয়। আজও হাজি বাবাজি বাদশাহ কারো দ্বারা পাথর সরায় না রে বাবাজি, কিয়ামত পর্যন্ত সরানো হবে না। কেন সরানো হবে না? কিন্তু এখানে কোনো পাথরের পাহাড় হয় নাই। কিতাবে এসেছে যাদের হজ কবুল হয়, ফেরেশতারা ওই পাথরগুলা উঠায় নিয়ে যায়। যাদের হজ কবুল হয় ওই পাথর আল্লাহ উঠায় নিয়ে যায়, কয়েকটা পাথর পরে থাকে, এর বেশি তাকে। আমার বোনের বাবাজি খেয়াল করেন, ভালো করেন, অদুস্থ বজুর করাম ও বাবাজি। তখন যখন মিনা বাজারে গেলেন কুরবানি করবেন, ইসমাইল নবী রাজি হয়ে গেলেন। আপনি যদি আপনার ছেলেকে বলেন বাবা কুরবানি করব, ছেলে কি রাজি হবে রে? কথা হয় না, ওই বনি যদি আগামীকাল তোর কুরবানি করবো, আগের দিন টিকের সার সিডাঙ্গের মেলে বাগিয়ে দিবি, কথা হয় না। ও কুরবানি হলে তুমিও যাও গা বাবা, আমার দরকার। অথচ ইব্রাহিম নবী বলতে দেরি, ইসমাইল নবী ইনশাআল্লাহ বলতে দেরি করে। যখন বাবা ছুরি চালাইবে রে, হযরত ইব্রাহিম নবী তার চোখে বাঁধলেন, হাতে বাঁধলেন। ছুরি যখন চালাবি, ছুরি চালাইতেছে গলা কাটে না রে, ছুরি চালাই গলা কাটে না। ইব্রাহিম নবী রাগ করিয়া ওই ছুরিটাকে জমিনের মধ্যে আছাড় মারছে, নিক্ষেপ করছে। কিতাবে এসেছে ছুরিটা 800 মণ ওজনের একটা পাথরের উপর নিক্ষেপ হয়েছিল। ছুরি এত ধারালো ছিল রে, ওই পাথরটা 2টা ভাগ হয়েছে। তখন ইব্রাহিম নবী কয় ছুরি রে, পাথর কাইটা বেটাগিরি দেখাস, ছেলের মাথা কাটতে পারস নাই। ছুরির জবান খুলে গেছে। ছুরি কয় ইব্রাহিম তোমাকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, আল্লাহ একবার নিষেধ করেছিল ইব্রাহিমকে জ্বালায় না, আমি ছুরিকে 70 বার নিষেধ করেছে ইসমাইলের একটা পশম যেন না কাটি। আর জোরে ইসমাইল নবী কয় বাবা হাত পাও বেঁধেছেন, চক্ষু বেঁধেছেন, জবরদস্তি মনে করে মনে হয় কুরবানি কবুল হবে না। হাতের বাঁধ খুলেন, পায়ের বাঁধ খুলেন, এবার ছুরি চালান। বাপ বেটা বাঁধ খুলিয়া যখন ছুরি চালাইবে, আল্লাহ বলেন জিবরাইল যাও যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে রে ইসমাইলকে সরায় ছুরির নিচে ধরে দাও। কুরবানি হলে চলবে না, বাপ বেটা দিয়ে আমার আরো বড় কাজ রয়েছে, আমি আমার কাবা ঘর নির্মাণ করব রে। আর জোরে বাপ বেটা দি আমার কাবা ঘর নির্মাণ করব, আর বড় কাজ বাকি আছে, এখানে ফেল হলে চলবে? আমার বোনের বাবাজি ইব্রাহিম নবী তাকায় দেখেন ইসমাইল নবী পাশে দাঁড়িয়ে আছেন, দুম্বা জবাই হয়ে গেছে রে, দুম্বা জবাই হয়েছে। জিবরিল কয় নবীজি আপনার ইসমাইলের কুরবানি আল্লাহ কবুল করেছে। বাবাজি আল্লাহ জিবরিল আমিন বলে নবীজি ইব্রাহিম নবী আপনার বিবি হাজেরাকে বলেছিলেন বড় একজন ধনীর বাড়িতে দাওয়াত খাইতে গিয়েছেন, বাড়ি যাইলে বিবি বলবে স্বামী বড় ধনীর বাড়ি কি খাইছেন, কি আনছেন প্রশ্ন করতে পারে। ওই দুম্বার গোশত কাঠিয়া নিজে খাবেন, আপনার বিবির জন্য নিবেন, বলবেন বড় ধনী গোশত খাইতে দিছে। প্রশ্ন করবো না বড় ধনীর বাড়িতে গিয়েছো, কি খাইছো, কি নিয়ে আইছো? এই জন্য পৃথিবীর সর্বপ্রথম গোশত খাওয়া শুরু হয় ইব্রাহিম নবী, ওই দুম্বার গোশত শুরু হয়। এর আগে কুরবানি হলে গোশত খাওয়ার কোনো বিধান ছিল? এই জন্য কুরবানি করা ইব্রাহিম নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলি না, জোরে বলি। তখন ইব্রাহিম নবীকে আগে হতো যে সবাই কুরবানি করবে, যারটা কবুল হবে আসমান থেকে আগুন এসে জ্বালাই দিবে, প্রমাণ হয়ে যাবে কারটা কবুল হয়েছে কারটা কবুল হয় নাই। এখন এইটা কবুল হোক না হোক খাওয়ার বিধান আছে, কথা হয় না। এখন যদি এই বিধান থাকতো কত লোক কুরবানি করতে ডরাইতো, কেউ না জানি ইজ্জত যায়, আগুন আইবনি ফুরাইবনি, নাহলে বেটা রাত্রে আগুন রেডি করে রাখতো, যদি আসমান্তি না আয় পেট্রোল দিয়ে লাগাই দিবে। সে বাঙালি বাপরি, কথা হয় না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে,
আল্লাহ বলেন ইব্রাহিম এবার তুমি আমার কাবা ঘর নির্মাণ করবা, কাবা ঘর। ইব্রাহিম নবী করলাম আমি বাবা আল্লাহ আমি শ্রমিক পাবো কোথায়, পাথর পাবো কোথায়, কেমনে আমি শ্রমিক পাবো, ওই পাথর আনবো, ঘর নির্মাণ দিয়ে করবো। আল্লাহ বলেন হ্যাঁ ইব্রাহিম তুমি হবা মেস্তুরি, তোমার ছেলে ইসমাইল হবে জুগারি, আর ফিরিস্তার মাধ্যমে আমি আল্লাহ পাথরের ব্যবস্থা করবো রে, শ্রমিক বানাবো। ফিরিস্তারা শ্রমিক হয়ে পাথরের ব্যবস্থা করছে। বাপ ভেটো মেস্তুরি, ছেলে হলো কি জুগালি। এই জন্য দিনে নবী বলেছেন কেউ যদি মেস্তুরি করতে পারে নবীর সুন্নত তরিকায়, ইব্রাহিম নবী মেস্তুরি করেছে, আমি মেস্তুরি করব হকের উপর, সত্যের উপর মেস্তুরি যদি করতে পারো রে, তোদের জান্নাত ইব্রাহিম নবীর সাথে হবে। জুগালি যারা দাও তোমরা যদি সততার সাথে জুগালি দিতে পারো, তোদের জান্নাত ইসমাইল নবীর সাথে হবে। ফাঁকিবাজি হলেইব, আমরা এখন খান্ত লঙ্গি বেঁধে কাজ করলেই বলি, কথা হয় না। হকের উপর থাকি, সত্যের উপর থাকতে হবে। ইট লাগবো 10,000, কয় লাগবো 5,000, বেটা লামাই এমন গড় দেয়, বেটা গড় দৌড় ফালায় বাঘে, হয়তো আছে কি না, ধোকাবাজি না, সততার সাথে এতটুক লাগলে নেন, না 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 নেন। যদি নামাজ পড়ে আপনি ইবাদত করার পরে নেক আমল করবেন, আপনি বলবেন আমার নামাজের সময় 4 দিতে হবে, নতুবা তোমার ঘরে কাজ করব না, সত্য দিয়ে যাবেন, করায় না করা, কথা বলেন ঠিক কিনা, যাবেন, আপনার সাথে ইব্রাহিম নবীর জান্নাতে দেখা হবে। জোরে কর আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে অদুস্থ বুজুর্গ করাম। এই জন্য ইব্রাহিম নবী যখন বাবা নির্মাণ শুরু করছে, নির্মাণ বাবা হাতের লাগাল পর্যন্ত যখন পাথর দিয়েছে আর লাগাল পায় না রে, তখন আল্লাহকে বলে মালিক লাগাল তো পাইতেছেন, আল্লাহকে লিফট ব্যবস্থা করতেছি, আমি পাথর দিতেছি। ইব্রাহিম তুমি যখন উপরে যাবা এটা উপরে উঠবে, নামতে বললে নামবে, সেখান থেকে লিফটের ব্যবস্থা করেছে বাবাজি। ইব্রাহিম নবীকে একটা পাথর দিয়েছে, ওই পাথর ইব্রাহিম নবী উপরে গেলে উপরে যায়, নিচে নামলে নিচে নামে। ওই কাবা ঘর নির্মাণ কমপ্লিট করেছেন, কিছু পাথর রয়ে গেছে। আল্লাহ বলেন ইব্রাহিম ইব্রাহিম ওই পাথরগুলা ছোট্ট ছোট্ট করুরি। ইব্রাহিম নবী ছোট্ট ছোট্ট করেছে। আল্লাহ বলেন ছোট্ট ছোট্ট করে তুমি তামাম দুনিয়ায় নিশ্চয়ই পাথরগুলার মধ্যে আমি আল্লাহর নাম লেখো, কিছু পাথরের মধ্যে আমার হাবিবের নাম মুহাম্মদ লেখো, কিছু পাথরের মধ্যে আমার হাবিবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখো রে, কিছু পাথরের মধ্যে আল্লাহ আমি আল্লাহর নাম লেখো, লেখিয়া তুমি পাথরগুলা নিক্ষেপ করো। ইব্রাহিম নবী বলে ও মালিক আমি কত দূর করব, আল্লাহকে তুমি নিক্ষেপ করবা আর চাম দুনিয়ায় পৌঁছায় দাও, আমি আল্লাহর কাজ। ইব্রাহিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ নামের পাথর নিক্ষেপ করেছে। আল্লাহকে ইব্রাহিম আমি আমার নামের যত পাথর নিক্ষেপ করেছো যত জায়গায় পড়বে তত জায়গার মধ্যে আমার একটা ঘর নির্মাণ হবে। কথা হন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের যত পাথর যত জায়গায় পড়বে তত জায়গায় আমার হাবিবের নামের মাদ্রাসা হবে। আরো জোরে বলি। এর মানে আল্লাহ বলেন ইব্রাহিম তুমি আজান দাও, তুমি পাহাড়ের উপর দাঁড়ায় আজান দাও, মানুষকে কাবা ঘরের আহ্বান করো, মানুষকে আহ্বান করো, ডাকুরি। ইব্রাহিম নবী আল্লাহ আজান দিলে কত দূর মানুষ শুনবে, তখন কত দূর শুনবে গো। আল্লাহকে তুমি আজান দিবা, পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। ইব্রাহিম নবী আজান দিয়েছেন, আওয়াজ দিয়েছেন, যারা তাকে সাড়া দিয়েছে তারা কাবা ঘরে জিয়ারত না করে মরণ হবে না। সুবহানাল্লাহ বলি না। এই আওয়াজ শুধু দুনিয়ায় পৌঁছায় না, রুহের জগতও আল্লাহ পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলি না। রুহের জগতও যারা ছাড়া দিয়েছিল তারা আল্লাহকে আমার ঘর জিয়ারত না করে তারা কারো মরণ হবে, তারা কারো মরণ হবে না রে অজিব, তারা কারো মরণ হবে না। আমার আল্লাহ দোয়া কবুল করবে রে। ওই জমজমের পানি কত বরকত জানুনি।
নবীজি আসার 200 বছর আগে জালেম বাদশা জমজম কূপ বন্ধ করে দিয়েছিল। নবী আসার 5000 বছর আগে জমজম কূপ শুরু হয়েছিল রে। নবী আসার 200 বছর আগে জালেম বাদশা বন্ধ করে দিয়েছিল। নবীর দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ বলেন স্বপ্নে বলেন তাইবা খনন করো, উনি বোঝেন নাই। দ্বিতীয় বললেন তাহেরা খনন করো, তৃতীয় দিন বললেন জমজম খনন করো। জমজম কোথায় গো মালিক? আল্লাহ বলেন কাবা ঘরের পাশে পাটা বলি দেয়, রক্ত গড়ায় গড়ায় নিচু জায়গায় যেখানে জমা হয়, কাক দেখবা সাদা কাক ঘুরবে, সেখানে আমার কুদরতি জমজম আছে। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব বড় ছেলে হারেসকে নিয়ে খনন করতেছি, জালেমরা বাধা দিতেছি। ও আব্দুল মুত্তালিব, এখানে আমাদের পবিত্র জায়গা, তুমি কেন বাধা দিতেছো? তখন আমার আল্লাহ 3 রাত ধরে আমাকে স্বপ্নে দেখেছি এখানে আমার কুদরতি আল্লাহর জমজম আছে, কনা আমাদের পবিত্র জায়গা, কেন তুমি এখানে খনন করবা? খাজা আব্দুল মুত্তালিব বলেন মক্কার লোকেরা বাধা দিলে আমি তোদের বিপক্ষে হুঙ্কার দিব রে। কখন তারা বলে আব্দুল মুত্তালিব ঠিক আছে খনন করো, জমজম না পেলে কঠিন বিচার তোমার হবে। জমজম খনন করতে বাবা হঠাৎ করে পানির নহর জারি হয়ে গেছে, পানির নহর জারি হয়েছে। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে, দৌড়াইয়া লোকেরা যায় দেখি জমজম কূপ জারি হয়ে গেছে। আর জোরে তখন তারা বলে আব্দুল মুত্তালিব একা তুমি মালিক না আমরাও মালিক। খাজা আব্দুল মুত্তালিব কয় আমি মালিক, আমার আল্লাহ আমাকে দিয়েছে, তোমরা মালিক না। তখন তারা কয় আমরাও মালিক। খাজা আব্দুল মুত্তালিব বলেন না না, সিরিয়ায় যাব, গণক মহিলা আছে, ওই ব্যক্তি গণক গণবি, স্বপ্নের তাবির করবি, সে বলে দিবি কে জমজম কূপের মালিক, চলো রে। স্বপ্নের তাবির করে তারা রওনা করেছে মরুভূমির রাস্তা ভুলিয়া। বাবা এমন রাস্তায় গিয়েছে সামনে গেলে মরণ, পিছনে গেলে মরণ, সাথে কোনো পানি নাই, খাবার নাই, মরে যাবে রে। আব্দুল মুত্তালিব ডেকে বলেন লোকেরা নিজের কবর নিজে খনন করো, শুয়ে যাও, কারণ মরলে কেউ কবরও দিবে না। নিজেরা কবর খনন করিয়া শুয়ে গেছে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে, সকলে যা দেখি আব্দুল মুত্তালিব কবরের মধ্যে পানির নহর জারি হয়ে গেছে। সবাই পানি খাইয়া জীবন বাঁচাইছে। তখন বলে চলো সিরিয়ায় যাব। তারা আব্দুল মুত্তালিব আর যাওয়া লাগবে না রে, না না, প্রমাণ করাইছি আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি হইয়া প্রমাণ হলো জমজম কূপের মালিক তুমি একাই। সুবহানাল্লাহ বলেন না রে প্রাণের বাবাজি। আজ 1500 বছর হয়ে গেছে, এইদিকে 5000, মোট 6500 বছরের পুরাতন কোনো কূপ পৃথিবীর মধ্যে নাই রে। 6500 বছরের পুরাতন কোনো কূপ নাই, একমাত্র পুরাতন এটা হলো জমজম কূপ, যারা 7 ফুট গভীর, 1.25 ফুট প্রশস্ত। বাবা 7 ফুট গভীর, 1.25 ফুট প্রশস্ত। ইটালির মিশন ডাবল মেশিন দিয়া বাবা সৌদির বাদশা রাত দিন পানি উঠাইতেছে, কূপের পানি 1 ইঞ্চি কমে না রে, 1 ইঞ্চি পানি কমে না, রাত দিন 24 ঘন্টা পানি উঠাইতেছে। এটা জান্নাতের সাথে সম্পর্ক। জোরে কা দুনিয়ার সব পানি বসে খাওয়া সুন্নত, সব খাবার বসে খাওয়া সুন্নত, জমজমের পানি দাঁড়ায় খাওয়া সুন্নত। আমরা সব দুনিয়া খায় খারাইয়া হাজি সাহেব যদি কেউ জমজমের পানি দেখো পাইছি, বেটা টুকায় টুল আর চেয়ার কেউ বসে বসে খাইব, কথা হয় না। ধরে কনা ওই সময় দেখবেন হে বেটা চেয়ার টুকায় বইয়ে খাইতো, জমজম ফাইলাম তা হারিয়ে কেন খাম, এমনি খায় খারায় খারায়, গোল্ডা না। ধরে কন আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর নির্মাণ করেছেন, আমরা তাওয়াফ করব, জিয়ারত করব। যখন ঘোরাঘুরি করবা জীবনের গুনাহ মাফ করে, যেন শায়ের কয় মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকী কয়, মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকী কয়, গেলেনি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। কেউ কইতে পারবো না আজি সাহেব আল্লাহরে দেখেছি, কথা হয় না। কইব না আর এক আজি সাহেব না তাই দেখছো না, আমি উত্তিতে দেখে লিছি না। আল্লাহ আমার ঘর দেখছো মানে আমারে দেখছো। এমনও মানুষ আছে রে টাকা হওয়ার পরে হজ করে না,
দিনে নবী বলেন টাকা থাকার পরে যারা হজ করবে না সে আমার উম্মত না, সে ইহুদি মরক নাসারা হয়ে মরক, তা আমার কোনো আপত্তি নাই। টাকা থাকলে হজ করবা বাবাজি। অনেক আছে হজ করতে রাজি না। আমি কয়েক বছর আগে কিশোরগঞ্জে গিয়েছিলাম, এক লোক আসি এক হুজুর আমার বাবাকে হজে পাঠাইতে চায়, যেতে চায় না। কেন রে যেতে চায় না? বুঝি না। চাচা হজে কেন যায় না? মানুষ যেতে পারে না, তুমি যাও না। চাচা আমি মাকবুরি করি, বিচার আদালত এদিক সেদিক করতে চাই, করি, এই জন্য ভাবলাম একবারে ভালো হইয়া হজ করব। এবারে একবারে ভালো হইব। আমি কই একবারে তো ভালো হইবেন, গ্যারান্টি আছে নাকি? মানুষ এত তাড়াতাড়ি ভালো হয় না চাচা, আপনি এত তাড়াতাড়ি ভালো হইতে পারতেন না, কথা হয় না। কারণ বিশ্বাস করেন উত্তর পার পশ্চিমে তুফানে উল্টে গেছে গা, এটা বিশ্বাস করেন। সকালে যদি কেউ কয় উত্তরের পাহাড় তুফানে দক্ষিণে নিচে, বিশ্বাস করেন, কিন্তু অমুক ভালো হয়েছে এত তাড়াতাড়ি বিশ্বাস করেন, কারণ মানুষ এত তাড়াতাড়ি ভালো হয়। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। অদুস্থ বুজুর্গরাম, যারা গরিব আচরে হজ করতে পারো না, গরিবের বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নূরের নবী, আমাদের আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কো আমার গরিব উম্মত শোনরি, তোদের আমি কবুল হজের ব্যবস্থা করছি। তোদের যারা টাকা নাই হজ করতে পারবে না, তোরা যখন প্রতিদিন জুমার আজান হবে রে, তোরা যখন বাড়ি থেকে রে ওযু করে বের হবে, পাক ছাক কাপড় পরে বের হবে, পাক পবিত্র কাপড় পরিয়াম ঘরে ওযু করে যখন বের হবে রে, তখন তোর কাপড়টা দুনিয়ার কাপড় না, এটা যেন মক্কা মদিনার এহরামের কাপড়, এহরামের কাপড় হবে। পাক চাক কাপড় পরে আমাদের দেশে বেটা বিয়ের বাড়ি যায় নতুন কাপড় পরে, শ্বশুর বাড়ি যায় নতুন কাপড় পরে, মসজিদে আয়বেলা ফারা সিরা চিতি পরে আছে ময়লা কাপড় দিয়া, কথা হয় না। দুনিয়ার বিয়াই বড় না আল্লাহ বড়? বিয়ার সামনে যদি ফারা কাপড় নতুন কাপড় নিয়ে দাঁড়ান, আল্লাহর দরবারে খারুলতে এর সে দামিটা নিয়ে দাঁড়াতে হবে, কথা হয় না। এই কাপড় দিয়েছে কে? এই জন্য জুমাবারে নামাজের মধ্যে সবচেয়ে দামি যে উত্তম কাপড়, এটা পরে দাঁড়াবেন। মারহাবা বলি। নবী বলেন জুমাবার দিন তোমরা যদি পাক চাক কাপড় পরো, মনে করবা এহরামের কাপড় পরলাম, এরপরে তোমরা উজু করে যদি বাড়ির থেকে বের হও, মসজিদে আসি নয় উজু বাবা, বাড়ি থেকে উজু। অনেকে আসি বাবা দৌড়ে বা মসজিদে আসে, কো মুয়াজ্জিন গেলে কই পানি কই, কথা হয় না। এটা জায়েজ আছে না? জায়েজ না। কিন্তু বাবাজি নবী বলেন যে ব্যক্তি বাসা থেকে উজু করে রওনা করবি, ওই ব্যক্তি যেন মক্কা মদিনা রাস্তা দিয়া আরাফার ময়দানে হাঁটিয়া গেল রে। আনা উজুতে বিনা উজুতে মসজিদের দিকে রওনা করলে মনে করবা এটা শুক্রবারের রাস্তা, উজু করে রওনা করলে মক্কা মদিনার রাস্তা হবে। উজু করে রওনা করলে নবী কই এটা আরাফার রাস্তা, মক্কা মদিনার রাস্তা। আর বিনা উজুতে রওনা করলে এটা হলো শুক্রবারা, এটা শাস্তাগণ, এটা ঢাকার রাস্তা। এটা কি আমার বানের বাবাজি? দিনে নবীজি বলেন ওই জুমার নামাজে যখন তোমরা ঢুকে পড়বা, জুমার নামাজ পরে আবার ওই উজু সহ যখন বাসায় ফিরবা, আমরা তো সারা সপ্তাহে কোনো সালিশ নাই, জুমাবারে সালিশ থাকে। সারা সপ্তাহে কোনো মিটিং নাই, জুমাবারে মিটিং থাকে। সারা সপ্তাহে কোনো বিচার নাই, জুমাবারে বিচার থাকে। নবী বলেন তোমরা দেরি করবা না, জুমা পড়িয়া যখন ওই কাপড় সহ ওই উজু সহ বাসায় ফিরবারে, তোমরা যেন ওই শুক্রবার মসজিদ থেকে বাড়ি ফিরো নাই, তোমরা পাক শাক কাপড় নিয়ে পবিত্র হইয়া মক্কা মদিনার থেকে হজ করে ফিরেছ রই। তোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কর দোষী পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কি করিব পাপী মোরা এ বাংলার জমিনে, দয়া করি দাও গো দেখা একেবারে নবী গো স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
তাহলে আমাদের ভালো কাপড় পরতে হবে নাকি? কারণ আল্লাহ হলেন সবচেয়ে বড় ধনী, এই ধনীর সব ধন আমার যা আছে তার দেওয়া। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 365 দিনে 365টা নতুন জামা পরতেন বাবাজি। উনি বড় ধনী ঘরের সন্তান ছিলেন রে, বড় ধনী জমিদার ছিলেন। 365 দিনে তিনি 365টা জামা গায়ে দিতেন। ছাত্ররা বলেছিল হুজুর এটা কি আপনার অহংকার হয় না? 365 দিনে 365টা জামা পরো। উনি বলেন এটা অহংকার না, এটা আমার মালিকের শুকরিয়া। আল্লাহ আমাকে এত ধন দিয়েছে, এক এক দিন এক এক জামা পরে আল্লাহর আদালতে হাজিরা দেই। একদিন পরেই এই জামা একজন গরিব মানুষকে উনি দান করে দিতেন, একদিন পরেই এই গরিব মানুষকে দান করে দিতেন। 365 দিনে উনি 365টা জামা পরতেন। ধরে আমরা দেশে অনেকে আছে দুনিয়ার সব নতুন নে টুপি একটা ময়লা নিয়ে ঘোরায়, এটা দইতে রাজি না, খরচ করতেও রাজি না। কথা হয় না, দিমুনেতে নিমুনে পকেটের সিপায় রাখছেতে দিছে। এই জন্য এটাকে আদর করবেন, ওইটা নবীর সুন্নাহ। ওটা কি? এটা আদর করে রাখবেন, এটার উসিলাও জান্নাত পেতে পারে। সুবহানাল্লাহ কন্যা। আরে নবীর টুপির উসিলা জান্নাত পাওয়া যেতে পারে। মারহাবা বলি। আমার বানের বাবাজি নবী বলেন, আমার গরিব উম্মতেরা, তোদের জন্য আরো কবুল হজের ব্যবস্থা করেছি রে, তোদের জন্য আরো কবুল হজের ব্যবস্থা করেছি। তোরা যখন তোদের মায়ের দিকিরি রহমতের নজরে তাকাবো, আমার উম্মত যারা আছো সকলের জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম রে। আমার নবী বলেছেন তোমরা যদি তোদের মা বাবার দিকে রহমতের নজরে তাকাবে রে, আল্লাহ ততটা কবুল হজের সওয়াব আমলনামায় দিবি। কোনো হাজি সাহেব 50 বছর হজ করে বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে, কিন্তু মা বাবার দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়। রহমতের নজরে ব্যাখ্যা কি ধ্যান করে তাকায় তাকান না? না না, বেড়া শুনছিলে এতিমের মাথা আতাইলে সওয়াব হয়, পাইলে আতায় কিন্তু 5 টাকা জীবনে দেয় না। এই আতানির কথা হয়েছে না, সহযোগিতার করা হয়েছে। কথা না ঠিক, টাকা টাকার কথা বলে নাই। রহমতের নজরের ব্যাখ্যা কি? বলবা বাবা ওষুধ লাগবে না যদি দেন, এটা একটা রহমতের নজর। টাকা লাগবে না, এটা রহমতের নজর। বাবা খাবার খাবেননি, এটা রহমতের নজর। অসুস্থ বাবা বিছানায় পড়ে আছে, নিজ হাতে গোসল করায় দিলেন। মাকে বাবা কাপড়ের ব্যবস্থা করলেন, এইভাবে হুজুর ব্যবস্থা করলেন। যতটা সেবা করবা গো ততটা কবুল হজের সওয়াব আমলনামায় পাবারে, ততটা কবুল হজের সওয়াব আমলনামায়। সাহাবীরা বলে নবীজি, ও মায়ের নবীজি, আমরা তো আপনাকে সালাম দিতে পারি, আপনার একদল উম্মত আপনাকে সালাম দিতে পারবে না। আমরা সালাম দিই সওয়াব পাই, তারা কি সালাম দিয়ে সওয়াব পাবেনি? কেউ নবীজি তারা কি সওয়াব পাবেনি? নবী বলেন আমার উম্মত যে কোনো জায়গার থেকে যদি সালাম দেয় সেখান থেকে তারা আমলনামায় আল্লাহ সওয়াব দান করবে। তাহলে আমরা সালাম দিব নবীকে, রাজি আছি? হাদিসে এসেছে 3 ভাবে নবী সরাসরি দেখেন, নবী রওজার থেকে সরাসরি কি দেখেন? নবী উপস্থিত হয়ে সাক্ষাৎ দিতে পারেন, নবীর কাছে ফিরিস্তারা পৌঁছায় দেয়, নবীর কাছে ফিরিস্তারা কি পৌঁছায় দেয়। হাদিস 3টা হাদিসে এসেছে ফিরিস্তারা নবীর কাছে পৌঁছায় দেয়। নবীজি রওজার থেকে দেখতে পারেন অথবা উম্মতকে সাক্ষাৎ দিতে পারেন। জোরে কা আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, সাহাবীরা তখন বলে নবীজি আমরা তো আপনার সাথে মুসাফা করতেছি, আপনার সান্নিধ্যে বসতেছি গো নবীজি, আপনার ওই সমস্ত কাঙ্গাল উম্মতরা কি রকম সান্নিধ্যের সব পাবেন? নবী বলেন আমার ওই সমস্ত উম্মতরা যদি রে আমার হক্কানে ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসি, তাদের কাছে বসি, তাদের কথা শুনে তারা যেন আমি রসুলের মজলিসে বসলো ওই পরিমাণ সওয়াব আমলনামায় দেওয়া হবে। তারা যদি একজন তোরা যেমন আমার সাথে মুসাফা করোস যে সওয়াব পাবে, একখানে হক্কানি উলামায়ে কেরামের হাতে মুসাফা করলে যেন আমি রাসূলুল্লাহর সাথে মুসাফা করার সওয়াব পাবি। তাদেরকে সালাম দিলে আমি রসুলের সালামের সওয়াব পাবি, তাদেরকে মহব্বত করলে আমি রসুলের মহব্বতের সওয়াব পাবে, তাদেরকে দাওয়াত করে খাওয়ালে আমি রসুলের দাওয়াত খাওয়ানোর সওয়াব পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলি না? আরো জোরে বলি, ভালো হুজুর না খারাপ হুজুর? কথা হয় না, তাহলে হুজুর খাওয়াইল হইতো না, ভালো হুজুর লাগবো। এক বেটা গেছিল, এক মুরিদের বাড়ি দাওয়াত খাইতো, খাইছে পরে মুরিদ দেখো হুজুর মুরুখ তো এটা আমার না,
কেদা কই খার রে ক লাগাবাড়ি এক মুরু গাইছিল আমি দইটা সাইজ করে জবাই করেছি ক নাউজুবিল্লাহ খাওয়ান যাইতো না এখন কার তো কিছু পাকাই না হুজুর কি খাইবেন কয় তাহলে কিছুই পাকাস না আলু ঝুল তো কয় তো কিছু আলু ঝুল দিয়ে দে আলু আর ঝুল দিতে গুস্তের টুকরা একটা গিয়েছে প্লেটে মরিদ ক নাউজুবিল্লাহ পিসাব ক আলহামদুলিল্লাহ এটা আমার রিজিক আসিলি কথা হয় এটা কি আসিল রিজিক আসিল এইগুলো আমাদের স্বভাব এরকম হলে চলবে না সকালে একটা বিকালে আরেকটা উপরে একটা বাহিরে আরেকটা এমন কাজ চলে ওরা ধোঁকাবাজ ছাড়া আর কিছু হতে পারে কত বলেন হতে পারে আমার বানের বাবাজি আরে মুলাকা উলামাকে মহব্বত করবেন বাবাজি নবী সুন্নত আদায় হয়ে যাবে রে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক লাগাবেন মসজিদ নির্মাণ চলতেছে সম্পর্ক লাগান আল্লাহ একদিন হিসাব নিবেরি আদালতে জবাব দিতে হবে কে কয় টাকা মসজিদে দিয়েছো আল্লাহর দেওয়া সম্পদ থেকে কে কি দান করেছো হাসরের ময়দানে কিয়ামতের দিন আদালতে হিসাব দিতে হবে কারণ আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ কয় আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় কুরবানি করবা আল্লাহ কয় আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় দিতে পারস না এত দামি জান্নাত তোরে আমি কেমনে দিন কথা হয় না এটা জান্নাত আমার বাপের খাইলা নাকি না আল্লাহর জান্নাত এই দুই সম্পদ যা আছে এগুলা কার আল্লাহ কয় আমি তোর সামান্য সম্পদ দিছি এটা তুই দিতে পারছ না এত দামি জান্নাত তোরে আমি দিব এই জন্য বকিল কিপটা আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ কয় কোনো বকিল আমার জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আমরা বকিলামি করব না দান করব কতটুক করব যতটুক আমার করা সম্ভব এতটুক করব আপনার বাড়ি বিক্রি করে ইসলাম কইছে না দান করার কথা আপনার যতটুক সম্ভব আপনি আল্লাহ তো জানে কত সম্পদ দিয়েছে আপনি নিজেও জানেন তাকেও যদি না করেন আল্লাহ দেখে কি না কতক্ষণ অকৃতজ্ঞ হবেন এরদোষী বরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু চাচা হয় আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই সাল্লাল্লাহু মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আমার বানের বাবাজি মসজিদ নির্মাণ চলতেছে এই শুক্রবারা মসজিদ নির্মাণ চলতেছে মসজিদের কাজ করা মসজিদে সহযোগিতা করা নবীদের সুন্নাত মসজিদ ঝাড়ু দেওয়া হলো নবীদের সুন্নাত নবীজি নিজে ঝাড়ু দিয়ে উম্মতকে শিক্ষা দিয়েছেন রে আমি নবীর চেয়ে সম্মানিত পৃথিবীতে আর কেউ নাই আমি নবী মসজিদ ঝাড়ু দিয়েছি তোমরাও ঝাড়ু দিবা কোনোদিন অসম্মান হবে না তোদের সম্মান বেড়ে যাবে আমি নবীর সাথে তোদের জান্নাত হবে